দেখেন আব্বা, আমি আপনার আর বুঝাইতে পারুম না। আমি ব্যবসা করুম, এটা ফাইনাল। ব্যবসা এখানে চলবো না। তোমার লেখাপড়া কইছি ভালো একটা জায়গায় বিয়ে দেওয়ার জন্য। ছেলেটা শিক্ষিত, এমন ছেলে হাতছাড়া হলে আর পাওয়া যাবে না। তো কি হয়েছে আব্বা? শিক্ষিত তো আমিও। আমি কি পড়ালেখা করছি শুধু আরেকজনের সংসার করার জন্য? আমার জীবনে আর কোনো লক্ষ্য নাই। লক্ষ্যটুকু পূরণ করো বিয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়া। আমার এখানেই সব চলবো না। এবার বিয়া করে আমার উদ্ধার করো, বুঝতে পারছো? আমি যা কইছি এটাই ফাইনাল। আপনার কি মন খারাপ? আমার মন খারাপ থাকলে কি আর ভালো থাকলে কি? আমার মনে হচ্ছে আপনি আমার উপর অনেক রাগ। আপনার উপর রাগ করার আমি কে? আপনার মনে হয় আমাকে পছন্দ হয় নাই। আমার পছন্দতে কিছুই হবে না। বাবা মা যেহেতু পছন্দ করেছে, তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আপনার শাড়িটা অনেক সুন্দর। এটা কি আপনার নিজের ডিজাইন করা? আপনি কি করে জানলেন? যাকে বিয়ে করতে চাই তার সম্পর্কে তো একটু খোঁজখবর নিতেই হয়। আপনার ব্যাপার খোঁজখবর নিয়ে জানতে পারলাম জামদানির উপর আপনার আগ্রহ রয়েছে। এটা নিয়ে আপনি ব্যবসাও করতে চান। এজন্য আপনি এলাকায় যারা জামদানির কাজ করে তাদের সাথেও যোগাযোগ করেছেন। কিন্তু এরপর কোথায় কি করতে হবে সেটা বুঝতে পারছেন না। বুঝে আর কি হবে? তার আগেই তো বিয়ে দিয়ে দিচ্ছে। বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে। আপনি চাইলে আপনার প্রস্তাবনা সেখানে জমা দিয়ে আপনিও সহজ শর্তে ঋণ পেতে পারেন। আর বিয়ে, আপনি চাইলে কিন্তু বিয়ের পরেও ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি।